বিজেপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশে যতগুলো উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছে প্রতিটি ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই দেশের কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎ আজকে অন্ধকারের মুখে। মানুষকে বলছেন বিদেশ যাবেন না, পেট্রোল ব্যবহার করবেন না, সোনা কিনবেন না, আর নিজেরা বিদেশ পাড়ি দিচ্ছেন। ধর্মনগর হাসপাতাল, জেলা হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, পরিষেবা নেই। হাসপাতালের ভেতরে বাইরে আবর্জনার স্তূপ, নেশা সামগ্রী পাওয়া গেছে, অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে যা মুখে বলা যাচ্ছে না। প্রতিদিন সংবাদ মাধ্যমে আজকে সেগুলো বেরিয়ে আসছে। কোনো হুঁশ আছে? আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গত 8 বছরে একবারের জন্য জেলা হাসপাতাল পরিক্রমা করেছেন। কি অবস্থায় আছে, পরিষেবাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালের রোগীদের অবস্থা কি, কি পরিষেবা পাচ্ছেন? জীবন বাঁচাতে এসে কফিন বন্দী হয়ে বাড়ি যাচ্ছেন। কেন পাচ্ছে না? যারা সাফাই কর্মী হাসপাতালের গত 4 মাস ধরে কোনো মজুরি, তাদের ন্যূনতম মজুরি কত কেউ জানে? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা বলে জানে না। কে জানবে? ধর্মের নামে বিভাজনের যে রাজনীতি চলছে, সন্ত্রাসের যে রাজনীতি চলছে, জনকল্যাণে জনস্বার্থে বিজেপির ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের কোনো কর্মসূচি নেই। একটাই কর্মসূচি, ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এছাড়া তাদের আর কোনো কর্মসূচি নাই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সামগ্রিকভাবে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য, ছাত্রদের শিক্ষার মূল্যায়নের জন্য, সঠিক মূল্যায়নের জন্য, রেগা শ্রমিকদের কাজের জন্য, মজুরি বৃদ্ধির জন্য, শ্রম দিবস বাড়াবার জন্য, আর এই ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ পরিবেশ পরিস্থিতি এবং পরিষেবাটাকে আরও বেশি উন্নত করবার দাবি নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা সকলকে অভিনন্দন জানাই এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য।